Nate, special partner Cucina Small Appliances. দিদিরা আর ভয় পেও না, এগিয়ে চলো লক্ষ্যপথে। দিদিরা আর একলা চিনো, আমরা আছি তোমার সাথে। চেনো নিজের শক্তি এবার, স্বপ্ন নিয়ে বাঁচলে তবেই ইচ্ছে পূরণ হবে সবার। আজকে এমনই চারজন দিদির গল্প শুনবো আজকে, যারা নিজেদের জেদে এগিয়ে চলেছেন জীবনের লক্ষ্যে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। প্রথমে আছেন মৌসুমী লস্কর। নমস্কার দিদি, আমি এসেছি কামালগাজী থেকে। কি করে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি তার গল্পটা তোমার সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। শুনবো মৌসুমী। এরপর আছে অনন্যা ঘোষ। নমস্কার দিদি, আমি হুগলি পান্ডুয়া থেকে এসেছি। আমি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে স্বামীর পাশে দাঁড়িয়েছি আর সংসারকে দাঁড় করিয়েছি। এই গল্প নিয়েই আজকে এই প্ল্যাটফর্মে এসেছি। ঠিক আছে, আপনার গল্প শুনবো অনন্যা। এরপর আছে জয়িতা ঘোষ। নমস্কার দিদি, আমি মালদা থেকে এসেছি। আমি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্টে মানুষ হয়েছি এবং দুঃখ কষ্টকে পেরিয়ে যখন সুখের আলো দেখলাম তখন আমার একটি সন্তান হারিয়ে যায় এবং সন্তান হারানোর পর আমি বহু সন্তানের মা হয়ে উঠেছি। সেটারই গল্প তোমাকে আজকে বলবো। শুনবো। এরপর আছে পূজা শাহ। নমস্কার দিদি, আমি চাকদা থেকে এসেছি। ছোটবেলা থেকেই সবার ইচ্ছে থাকে যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না। ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল বড় হয়ে গুছিয়ে সংসার করব। এখন সেই সংসারে ইনভলভ বা সেই সাংসারিক জীবনেরই এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে এসেছি। ওকে, থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে হয়ে যায়। মৌসুমী, তোমার সাথে প্রথমে একটু কথা বলি। আমার প্রথম জন্ম হয় হচ্ছে গুয়াহাটিতে। আমার বাবা ছিলেন হচ্ছে ট্রান্সফারেবল জব, মানে আবহাওয়া অফিসে চাকরি করতেন আমার বাবা। আমরা 3 ভাই বোন। আমি দাদা দিদির থেকে একটু বেশি ছোট আর কি, ঠিক আছে। তো তারপরে ওখানে কিছুদিন গুয়াহাটিতে কেটেছে, কিছুদিন শিলিগুড়িতে কেটেছে। তারপরে আমরা কলকাতায় চলে আসি। যখন কলকাতায় চলে আসি তখন দাদার আর বাবা তো চারিদিকে ঘুরছে, পুনা, ডিব্রুগড়, ভুবনেশ্বর। মা আমাদের 3 ভাই বোনকে নিয়ে রয়েছে। আর দাদা তখন দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেল। দাদা চলে গেল দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, বাবা চলে গেল পুনায়, মা আমাদের 2 বোনকে নিয়ে এখানে। তখন বুঝতে পেরেছি সংসার মা কিভাবে যে চালিয়েছে, এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে পোস্ট গ্রাজুয়েশন করার পরে MBA করলাম, পাবলিক রিলেশনসে MBA করেছি। ওখানেই আমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় প্রথম। তারপর 6 বছরের মোটামুটি প্রেম পর্ব চলেছে। তারপরে ছেলে হলো। তারপরে ছেলের যখন 1 বছর 7 মাস বয়স, আমি তখন ছেলেকে কিডজিতে দিয়ে দিই। তারপরে ছেলের যেদিন 2 বছরের বার্থডে পার্টি, সেই দিনই শুনলাম ছেলে যেই স্কুলে পড়ে কিডজিতে, সেখানকার যারা বিজনেস পার্টনার তারা আমেরিকা চলে যাচ্ছে এবং স্কুলটা তারা সেল করে দেবে। ও, সেই সময় হাজবেন্ড বলল ড্রাইভ। যে কোনো বিজনেস করতে গেলে ফার্স্ট পয়েন্ট ইজ পুঁজি, ক্যাপিটাল দরকার। কিন্তু সেই সময় কিন্তু আমাদের সেই ক্যাপিটালটা ছিল না। তখন হাজবেন্ড বললো এক কাজ করো, ছোটোখাটো তো একটা বাড়ি করেছি, মর্টগেজ দিয়ে দাও বাড়িটা। সেই প্রায় 1,500 মেল যা করা সব কিছু আমার হাজবেন্ড করেছে, মেল টেল করে টোরে। ও আমার পাশে না দাঁড়ালে হয়তো হতো না। মর্টগেজ লোন নিলাম, বাড়িটা মর্টগেজ দিয়ে তারপরে স্কুলটা নিলাম। বিশাল একটা রিস্কি ব্যাপার তো মৌসুমী। ভীষণ। বাড়ি মর্টগেজ রেখে লোন নেওয়া, মাথার উপর ছাদটাই নিজের নয়। হ্যাঁ, তো আমাকে বলে ড্রাইভ দাও না, রিস্ক না নিলে এগোতে পারবে না, রিস্ক নাও, কিছু হবে না। আর যখন সেই স্কুলটা মানে বিক্রি হবে তখন অনলি 39 স্টুডেন্টস, ফিক্সড কস্ট ভীষণ হাই। মানে মাসে যেই টাকাটা আসবে তার থেকে হয়তো ডবল টাকা আমাকে স্যালারি প্লাস বাড়ির রেন্ট সব কিছু মিলিয়ে সব দিতে হবে। কিন্তু যাই হোক, দিলাম, ঝাপটা দিলাম। কেননা নিজের ওপর কেন জানি একটা বিশ্বাস ছিল। সবসময় মনে হতো নাকি ঠিক আছে, আছে তো পাশে একজন, আছে তো, হয়ে যাবে নিশ্চয়ই, ঠাকুর আছে, ঠাকুর সহায় করে দেবে ঠিক। তখন স্কুলটা যেদিন ফার্স্ট গেলাম না দিদি, সেই দিন গিয়ে দেখলাম স্কুলের অফিস ঘরে একটা কাঁচি পর্যন্ত আমি পাইনি। খুব খারাপ অবস্থায় ছিল। তারপরে আমি নেওয়ার পরে ফার্স্ট কাজ যেটা করি, হাজবেন্ড গেছে মোটামুটি 3 মাস 4 মাস অবধি আমার সঙ্গে গেছে, কিন্তু আফটার দ্যাট ও বলেছে নাও ইউ স্টার্ট ইউর জার্নি। এটা কোথায়? কামালগাজী সেন্টারটা। স্টুডেন্টরা ছিল 39টা স্টুডেন্ট ছিল দিদি।
তখন আমি অলরেডি সেই সময় ওই স্কুলের মানে মা ছিলাম, একজন গার্জিয়ান ছিলাম। তা যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে তো তুই তুকারি রিলেশন, এই তোর ছেলে এটা করে, তোর ছেলে ওটা করে। কারেক্ট। ফলে কি মানে একটা টেবিলের আমি এই পাশটাও দেখেছি, ওই পাশটাও দেখেছি, মানে মা হিসাবে দেখতে পেয়েছি কি কি প্রবলেম। আর যখন এই চেয়ারটাতে বসলাম, ফলে মানে প্রবলেমগুলো সলভ করতে বোধহয় একটু সুবিধা হয়েছে, যে কি কি প্রবলেম আছে। Right. তো যাই হোক, ওরকম ভাবে শুরু। বাচ্চাগুলো তো যখন প্রথম আসে স্কুলে, কান্নার রোলে তো মানে টেকা যায় না কান্না, ওটাই তো লাইফের প্রথম আইস ব্রেকিং। গার্জিয়ানদের সঙ্গে কথা বলেছি, সাজেশনস নিয়েছি, কোনো রকম কোনো ইগো রাখিনি, আমি প্রিন্সিপাল কথা বলবো না, মানে প্রত্যেকটা গার্জিয়ান যখন তখন এসে তাদের পার্সোনাল প্রবলেমও পর্যন্ত শেয়ার করেছে। এই রকমও হয়েছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ঝামেলা চলছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে এখন মনে হয় ম্যারেজ কাউন্সিলর হয়ে গেছি, মানে তাদের প্রবলেম সলভ করে দিয়েছি। এই রকম হয়েছে আজকের দিনে। এরকম করতে করতে 11 বছর হয়ে গেল। সি গ্রেড ছিল, বি হলো, এ হলো, এ প্লাস হলো, এ ডাবল প্লাস হলো। পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করলে? হ্যাঁ, অনেকবার চেঞ্জ করেছি। প্রথমে একটা স্কুল ছিল, তারপরে একবার একটা বাড়িতে গেলাম, তারপরে আবার আরেকটা বাড়িতে গেলাম। আর আমার স্কুলে কি হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, প্লাস বেঙ্গলি রয়েছে, গুজরাটি রয়েছে, নন বেঙ্গলি বলতে যা যা বোঝায়, মানে ইভেন অ্যাসামিজ রয়েছে, ইভেন সাউথ ইন্ডিয়ানরা রয়েছে। সাউথ ইন্ডিয়ানরা এসে যখন কথা বলে সেটাও তো বুঝতে পারি না। মার কাছে যাব বললে তো মানে ওটার একটা ডায়েরি রয়েছে, মার কাছে যাব, জল খাবো, এগুলো সব ডায়েরি রয়েছে, মানে ওগুলোর মানে কি, মানে সাউথ ইন্ডিয়ানে কি বলে, অ্যাসামিজে কি বলে, উড়িয়াতে কি বলে, সেগুলো জানতে হবে। তো তারপরে প্রত্যেকটা, যেমন ধরুন আমাদের প্রথম শুরু হয় এপ্রিল মাসের সেশন, তো ফার্স্ট পয়লা বৈশাখ সেলিব্রেশনস আমরা করি, তারপরে 25শে বৈশাখটা করি, তারপরে রথযাত্রা হয়, ইভেন ঈদ করি, ক্রিসমাস সেলিব্রেশন, এভরিথিং আমি করি। এই কিছুদিন আগে আমি 100 বাচ্চাকে নিয়ে আমি নিকোবর ঘুরে আসলাম। বাহ। মানে এইগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, ভালো লাগার জিনিস। টাচউড এখন 6 ইয়ার্স ধরে আমরা একাডেমিক ওয়াইজ প্রথম দিকে রয়েছি। আর আরেকটা জিনিস সবচাইতে যেটা আমার মানে বম্বে থেকে লোকেরা আমাকে যেটা অ্যাপ্রিসিয়েট করে যায়, মানে সকলেই চেনে, মিসেস লস্কর বলে প্রত্যেকেই চিনতে পারে একটা ব্যাপারে, যে 2009-এ আমার যে টিচার, মানে আমার ছেলের যে টিচার ছিল, 2007-এর 8-এর যে টিচার ছিল, সেই টিচার আজও আছে। আর তখনকার যারা অ্যাটেন্ডেন্ট তারাও রয়েছে, মানে পুরনোকে আর ছাড়তে চাই না আমি। তাহলে এখন কতজন টিচারের সংখ্যা? এখন টোটাল আমার হচ্ছে 19 জন, মানে স্টাফ 19 জন স্টাফ। এখন স্টুডেন্ট মোটামুটি 165 প্লাস। যখন মার্চ মাস আসে 200-র কাছাকাছি হয়ে যায় আর কি। মানে এটা তো থ্রু আউট দ্য ইয়ারই আমার অ্যাডমিশন চলে। হ্যাঁ, তো বাচ্চারা এখন বলতে পারেন একটা ছেলে, কিন্তু শতপুত্রবতী ভবরও বেশি হয়ে গেছি, মানে গান্ধারীরও বেশি হয়ে গেছি। কতদিন হয়ে গেল স্কুল চলছে? 11 বছর হয়ে গেল। বাড়ি মর্টগেজটা খালি ছাড়িয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো খালি হয়ে গেছে। খুব ভালো থেকো মৌসুমি, ভালো লাগলো। তোমার স্কুলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, এবং তোমার সব বাচ্চাদের জন্য অনেক ধন্যবাদ দিদি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে ল্যাটা মাছ ধরতে হবে। জলের মধ্যে প্রচুর ল্যাটা মাছ ঘুরছে, সময় পাবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি ল্যাটা মাছ ধরে গ্লাস বোলটার মধ্যে রাখতে হবে। যদি নিচে পড়ে যায় ওটাকে আগে তুলে নেবে, তুলে নিয়ে ওটার মধ্যে রাখবে, ঠিক আছে? এবার যে সব থেকে বেশি ল্যাটা মাছ ধরবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে মৌসুমি। আগে মেঝে থেকে তোলো, মেঝে থেকে তোলো। ওটা ধরতে হবে, আগে তুলতে হবে। পাচ্ছি না, ধরতে হবে, ওটাই নিয়ম খেলার। পেছনে আছে, এটা তোলো আগে। মৌসুমি 1 মিনিটে 7টা ল্যাটা মাছ ধরেছে।
জানুয়ারি রবিবার সোনারপুরে কোদালিয়া প্রসন্ন বঙ্গ হাই স্কুলে সকাল 10টা থেকে বিকেল 5টা প্রত্যেকে পৌঁছে যাবে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। অনন্যা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এই স্বামীর পাশে দাঁড়িয়েছো। হ্যাঁ দিদি, বলো তোমার গল্প। একদম ছোট থেকে আমি কোনো অভাব ব্যাপারটা বুঝিনি। সচ্ছল পরিবারের মানুষ, একদম মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মালে যেরকম পরিবার হয় ঠিক সেরকমভাবে আদরে মানুষ হয়েছি। কিন্তু তার মধ্যে দিয়েই আমি পড়াশোনা করেছি, করে আমি একজনকে ভালোবেসে ফেলেছিলাম। তখন বাড়ি থেকে সেই আমার ভালোবাসার মানুষটিকে মানে ঠিক তারা মেনে নিতে পারেনি, কারণ তার আর্থিক দিকটা একটু কম ছিল। কিন্তু মানুষ হিসাবে সে ভীষণ ভালো, এমনকি সে পড়াশোনাতেও ভীষণ ভালো ছিল। যাই হোক, বাবাকে মাকে বুঝিয়ে তারা লাস্ট মেনে নিয়েই আমাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করেই মানে বিয়ে হয়। তো আমি খুব ভগবান বিশ্বাসী, মানে ঠাকুরকে ভীষণ মানি, আমার গুরুকে। তার কাছে প্রার্থনা করতাম। তাও বিয়ের 3 মাস পরে আমার হাজবেন্ড চাকরি পায়। তো চাকরি পাওয়ার পর আমি আস্তে আস্তে করে বাড়িতে টিউশন শুরু করলাম। বাড়িতে পাড়ার সব বাচ্চাদের পড়ানো শুরু করলাম। পড়াতে পড়াতে তারপরে আরেকটা বিজনেস, টিপের বিজনেস, সুরুচি কোম্পানি যে টিপ আমরা পড়ি সেই টিপের ডিস্ট্রিবিউটার নিলাম। নিয়ে অনেক গ্রামের অনেক গরিব মায়েদের সুযোগ করে দিলাম, তাদেরও কাজের সুযোগ করে দিলাম। তারাও করছে আমার সঙ্গে। গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে? না না না, আমি আমার বাড়িতে রাখতাম। তারা গ্রামের মানুষরা এসে আমার কাছ থেকে নিয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করে আমাকে বুঝিয়ে দিয়ে যেত, আমি আবার জায়গা মতন পৌঁছে দিতাম। তারপরে আস্তে আস্তে তারপরে আমি নাচটা ভীষণ, আমার ছোট্টবেলা থেকে নাচটাই আমার জীবন ছিল। তা ভেবেছি আমি এই পরিবারেতে এসে করতে পারবো বলে একটা কষ্ট। তারপরে একদিন আমার শাশুড়ি মা বলল, কেন করবে না, করো। যখন আমি এটা একটা বড় মানে পাওয়ার পেলাম আমার শাশুড়ি মায়ের থেকে, মানে উনি যথেষ্ট আমার কাছে সাপোর্ট করলেন, তখন আস্তে আস্তে আমি নাচের ক্লাসের দিকে, নাচের স্কুলের দিকে একটা টার্ন নিলাম। আস্তে আস্তে 6টা 7টা 10টা করতে করতে এখন মানে বর্তমানে আমার 150 স্টুডেন্ট। হ্যাঁ, প্লাস তার সাথে ওই গানের স্যার, তারপরে ড্রয়িং টিচার, এসব অ্যাড করলাম, চেন করে ফেললাম জিনিসটাকে। এবার নাচটা আমি নিজে দেখতাম, নাচের সাবজেক্টটা পুরোই আমার নিজের। যাই হোক, এরম করে বাচ্চাদের এত সুন্দর ধরে শিখতাম, বাচ্চারা যেখানেই যেত প্রাইজ আনতো। এই করতে করতে মানে আমার ওই নাচের জগৎটা একটা বিশাল আকার ধারণ করলো। আমাদের পান্ডুয়ায় যেগুলো ছোটো ছোটো স্কুল আছে, তারপরে বা বেঙ্গলি মিডিয়ামগুলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সবেতে আমাকে ওরা অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ডাকা শুরু করলো। এবার আমি আস্তে আস্তে ওই স্কুলের মধ্যে জড়িত হয়ে গেলাম। এই করতে 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 এখন মানে গুরুর আশীর্বাদে আমি ওই নাচের স্কুল, তারপর সঙ্গে ওই চেন, ড্রয়িং, এই নিয়ে প্রায় 250-300 টোটাল স্টুডেন্ট হলে আমার 250-300 হবে। তারপরে নাচের সাথে সাথে করতে করতে আমি মাঝখানে একটা সার্ভিসের লাইন, মানে আমি হেলথে, হসপিটালের একটা হেলথ ডিপার্টমেন্টে চাকরি পেলাম, সমাজসেবা। সেটা হচ্ছে আপনার গ্রামের মধ্যে মায়েদের পরিষেবা, এনসিপিএনসি মানে গর্ভবতী মায়েদের দেখভাল, তারপরে ছোট ছোট শিশুদের ইঞ্জেকশন। অনেকে তো অশিক্ষিত, তারা বোঝে না, কাট পড়তে পারে না, তারা বুঝতে পারে না যে তাদের অনেক বাচ্চা কখনকার ইঞ্জেকশনের ডেট পেরিয়ে যাচ্ছে। সরকার তো নানান রকম আমাদের এখন ইঞ্জেকশনের প্যাটার্ন করেই দিয়েছে, তো তাদেরকে বোঝানো, মোটিভেট করা, এগুলো আমি করে থাকি। তো মানুষকে সতর্কিত করতে পেরেছো? হ্যাঁ, একদম। মাঝরাতে এসেও কেউ ডাকলে আমি তার বাড়িতে গিয়ে যথারীতি যতটুকু পরিষেবা দেওয়ার দিই। প্রচণ্ড ভালোবাসে আমার হেলথের দিদিরাও, ভীষণ ভালোবাসে আমাকে। আমি মানে হাত পা ছড়িয়ে কাজ করি। এক সময় আমার অভাবের সংসার ছিল, এখন মানে কি বলবো, স্বামী স্ত্রী দুজনেই উভয়ই যৌথ প্রচেষ্টায়, মানে ও ভীষণ পরিশ্রমী, বেটার কাজ। যেই সময় যখন প্রথম চাকরি পায় তার থেকে এখন অনেক বেটার, মানে আমার খুব ভালো লাগে এটা। নাচের স্কুলে কি নাম রেখেছো? জাগৃতি নাম রেখেছি। তার মধ্যে আরেকটা আমার ঘটনা আছে। আমার তো এক ছেলে এক মেয়ে, মাঝখানে আবার আরেকটা মেয়ে আছে আমার। তাকে আমি একদম মানে শিশুকালে পেয়েছি, অ্যাডাপ্ট করেছি। মেয়েটা এত কিউট, আর এত ভালো। তো কি করলাম, আমি 3তে ভর্তি করে দিলাম। প্রায় স্কুলগুলো তো সব আমার হাতের মানে মুঠোই বলতে পারবো, স্যারেরা সব ভালোবাসে। অনন্যা যেই গেলাম, ভর্তি করে নিল চট করে, কোনো কিছুই চাইলো না। তখন মেয়েটা কত ছোট ছিল? মেয়েটা 3তে পড়েছে, মানে 7+ এরকম। এখন মেয়েটি মোটামুটি 11 মাধ্যমিকে ভালো র্যাঙ্ক, ভালো পাস করেছে, খুব ভালো নাম্বার নিয়ে তোমার কাছেই থাকে? আমার কাছেই থাকে। মানে আমি ওকে কখনো বুঝতে দিই না যে ও আমার
মানে দুটোর মধ্যে একজন, তিনজন ধরি ওকে আমি। আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ছেলে। মানে পাড়াতেও যখন জন্মদিনে নেমন্তন্ন করে বলে তোমার 3টে বাচ্চাকে পাঠিয়ে দেবে, এরমভাবে। মানে ও এখন 11-এ ভর্তি করেছি। স্কুল স্যারেরাও মানে প্রচণ্ড হেল্প করে ওকে, ভীষণ ভালো। মানে ওকে ছাড়া আমি অন্ধকার, এরকম একটা। খুব ভালো থেকো অনন্যা, ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে কথা বলে। দিদি আপনাকেও আমার খুব ভালো লাগলো। এইভাবেই জীবনে এগিয়ে যাও। আশীর্বাদ করুন দিদি, একদম। স্টার্ট। তোলো আগে ওগুলো, মুখটা ধরো, বেরিয়ে আসো। ভেরি গুড। তোলো 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 তোলো, নিচ থেকে তোলো। অনন্যা, ওকে। অনন্যা 1 মিনিটে 8টা ল্যাঠা মাছ ধরেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। বলো জয়িতা, তোমার সাথে কথা বলবো এবার। দিদি আমি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্টে মানুষ হয়েছি। আমরা 2 বোন 1 ভাই। বাবা লোকের দোকানে কাজ করেছে, লোকের ওষুধের দোকানে গেছে, সকালবেলা বাবা বেরিয়ে যেত, রাত্রেবেলা আসতো, আমি ঘুমিয়ে পড়তাম, বাবা এসে আমার ঘুমানোটাই দেখতো, কপালে প্রত্যেকদিন একটা করে হামি দিত। তো অনেক দুঃখে কষ্টে বাবা আমাকে পড়াশোনা করায়। তো বাবা, আমি যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম, আমি তখন ক্লাস 6-এ, বাবা বলে বাবা তুমি প্রতিদিন সকালে এভাবে বেরিয়ে যাও কেন? বাবা বলে কি বড় হলে বুঝবে। তো তখন আমি বলতাম বাবা তুমি কোথায় যাও? বাবা বললো আমি একটা ওষুধের দোকানে কাজ করি। তখন বাবা বললো বাবা আমাদের কি ওষুধের দোকানটা হতে পারে না? বাবা যে একদিন ঠিক হবে। তো একটা স্বামী যে বাবাকে টাকা দেয় এবং অনেক জায়গা থেকে বাবা সাহায্য নেয়, লোন করে, দিয়ে একটা ছোট্ট করে আয়ুর্বেদিক ওষুধের দোকান খুলে প্রত্যন্ত গ্রামে। বাবা গ্রামে গ্রামে গিয়ে ওই ওষুধগুলো বিক্রি করতো। তারপরে আমি আর মা এবার ব্যবসার হাল ধরলাম। সেই তখনকার স্কুলে যেতাম, স্কুল থেকে এসে দোকানে বসতাম, সকালবেলা প্রাইভেট পড়তে যেতাম, প্রাইভেট থেকে আসার পথে বাজার করতাম, কারণ বাবা তো বেরিয়ে পড়তো গ্রামে, ফিল্ড ওয়ার্ক না করলে তো ওষুধের দোকানকে দাঁড় করাতে পারবে না। পড়াশোনার পাশাপাশি আমরা আয়ুর্বেদিক সম্পর্কে জানলাম, আমি মা দিয়ে আমরা 3 জন মিলে খুব কষ্ট করে সেটাকে দাঁড় করায়। তারপরে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তারপর আমার দিদিকে বাবা এত কষ্ট, আমার দিদি আমার থেকে বেশি বড় না, দিদিকে বিয়ে দিয়ে দেয়। বাবা আর চালাতে পারছিল না, খুব অসুবিধা হচ্ছিল। তারপর আমাকে পড়াশোনা করা, এবং আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, স্কলারশিপ পেতাম, অনেক স্যাররা আমার কাছে টাকা নিত না, ফ্রিতে পড়াতো, তো সেটা খুব ভালো লাগতো। তো আমি ভাবতাম যে একদিন আমাকে কিছু করতে হবে, সেই লক্ষ্যটাতে আমাকে পৌঁছাতে হবে। তো তারপরে দিদি আমার খুব কষ্টর মধ্যে দিয়ে দিন কাটছিল। তারপরে আমার একদিন সুখের আলো আসে, আমি কলেজে স্কলারশিপ পাওয়া শুরু করি, সেটা থেকে আমি পড়াশোনার পাশাপাশি আমি জব করতে শুরু করি। আমি নিউজে অ্যাঙ্কার হিসেবে কাজ করি, আমার নিজেরটা নিজে চালাতে পারি তখনকার। তো তারপর যখন সুখের আলো দেখলাম, তখন আমার জীবনে একজন আসলো, এবং তার 10 বছরের আমাদের ভালোবাসার সম্পর্ক আমি বাড়িতে না জানিয়ে, বাড়িতে কোনোদিন জানতে দিইনি যে আমি একজনকে ভালোবাসি। তাহলে বাবা তো অবাক হয়ে যাবে, মেয়েকে এত কষ্ট করে মানুষ করলাম, বিয়ে দিব কি করে? তাহলে বাবার মাথায় চলে আসবে বিয়েটা আমাকে পার করতে হবে কি করে। তো আমি বাবাকে না জানিয়ে আমি পালিয়ে যাই। এ বাবা, দিদি 2 ঘন্টার ডিসিশনে আমি পালিয়ে গিয়ে বিয়ে করি। সরস্বতী পূজা ছিল, আমি বললাম তুমি কি আমাকে বিয়ে করবে? বললো কি ঠিক আছে, দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যায় বাড়িতে। বড় রোজগার করতো তখন? হ্যাঁ, বর ব্যবসা করে, এবং শ্বশুরবাড়ি খুব সাপোর্ট পেলাম। দিয়ে সুখের আলো দেখার পর দিদি আমার জীবনে একটা বড় দুঃখজনক ঘটনা করে, আমি মা হই এবং 5 মাসের সন্তানকে আমি হারিয়ে ফেলি। जो सांझ ख्वाब देखते थे नैना बिछड़ के তো অনেক দিশেহারা হয়ে পড়ি, আমি কি করব তখন। কিভাবে? দিদি আমার মিসক্যারেজ হয়ে যায় এবং খুব কষ্টদায়ক ঘটনা। जो मिलके रात जागते তো আমি কি করব আমি নিজে বুঝতে পারি না, আমি দিশেহারা হয়ে পড়ি, আমি পাগলের মতো করি যে আমি। তারপর আমাকে সার্ভিসও ছেড়ে দিতে হয়, ডাক্তার পুরোপুরি বেড রেস্ট দিয়ে দেয়।
হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে তবুও চিন্তা আমি বাড়িতে কি করছি। তো তারপরে আমাদের বাড়িতে একটা বউ কাজ করে, সে বলল কি দিদি তুমি আমার দুটো বাচ্চাকে পড়াও না, তুমি তো ঘরেই আছো। তো তার ছোট ছোট দুটো বাচ্চাকে আমাকে সকালবেলা করে দিয়ে যেত। আমি সেই থেকে শুরু করি। যে দুটো করে বাচ্চা পড়ায় তাহলে দিদি অনেক সন্তান আলোকিত হবে, তারা স্কুলমুখী হয়ে উঠবে। কত বছর হয়ে গেল করছো? দিদি 2 বছর হলো এই কাজটা করছি এখন। তো আমার ইচ্ছে আছে আমি 1000টা সন্তানকে সমাজের শিক্ষায় আলোকিত করে তুলতে। তুমি কি গিয়ে গিয়ে পড়ো না তোমার কাছে আসে সব? দিদি আমার কাছে সন্ধ্যেবেলা কিছু আসে, আমি সকালবেলা 8টায় বেরিয়ে যাই, রোজ 11টা পর্যন্ত তাদেরকে পড়াশোনা করাই, তাদেরকে রেডি করে স্কুলে পাঠানো। মানে আমার 4-5টা হচ্ছে ইটভাটা রয়েছে, তাদের এলাকার যে সমস্ত মানুষরা থাকে সে সমস্ত এলাকার বাচ্চাদেরকে একদম সাথে করে রেডি করে তাদের মাদেরকে বলি ওদের দায়িত্ব আমার কাছে। আমি এখন 40টা বাচ্চাকে দিদি একসাথে নিয়ে স্কুলে যখন যাই সবাই বলে কি দিদি যাচ্ছে। খুব ভালো। তো খুব ভালো লাগে সমাজে, মানে এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো এখন আমি এটাকে নিয়ে এগিয়ে যেতে চাই, এবং তাহলে কি আমার মাধ্যমে আরো 5টা বাচ্চা পড়াশোনা করে আলোকিত হবে। আমি তো ছোট থেকে দুঃখ কষ্টটা বুঝেছি, তো এখন সেটাকেই বেছে নিয়েছি এই পথটাকে। খুব ভালো, ভেরি গুড জয়িতা। ভালো কাজের সাথে যুক্ত আছো, সমাজে শিক্ষার আলো আনছো, আর কি চাই? ভালো থেকো, এইভাবে এগিয়ে যাও। জয়িতা এসো। পূজা, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সংসার করবে, হ্যাঁ এখন সেই সংসার করছো? হ্যাঁ দিদি, সেই সংসারই গুছিয়ে করছি। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? ওটা অ্যারেঞ্জ ম্যারেজও বলা চলে না, অ্যাকচুয়ালি লাভ কাম অ্যারেঞ্জই বলা চলে। হলো কিভাবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দুজনের আলাপ হয়। এবার আমার বাড়ি তো খুবই রেস্ট্রিক্টেড। এবার কেউ যদি শোনে যে লাভ ম্যারেজ করছি, প্রথমেই বলবে না না হবে না। তাদের একটা ধারণা যে লাভ ম্যারেজ হলেই বাজে হবে।
ওই জন্য আমি প্রথমেই আমার হাজবেন্ডকে বলেছিলাম যে না, যদি লাভ ম্যারেজ শোনে তাহলে কিন্তু কোনোদিনই মানবে না। তারপর সেই সব ভাবতে ভাবতেই ও ফাইনালি একটা সম্বন্ধ থ্রুতেই আমাদের বাড়িতে আলাপ পাঠায়। তারপর দুজনকার ফ্যামিলিকে খুবই ভালো লাগে। তারপর আমাদের খুব বেশি দিন যে আমাদের দেখাশোনা তা না, আমাদের দুর্গাপুজোর সময় দেখাশোনা, ডিসেম্বর মাসেই বিয়ে, এরকম মানে কিছু মাসের ডিফারেন্স। এই করে আমাদের বিয়ে হয়। পড়াশোনাটা কমপ্লিট হয়েছিল? হ্যাঁ, বিয়ের পর হয়েছে, সেকেন্ড ইয়ারে। বিয়ের খুব তাড়া ছিল ছোটবেলা থেকেই, কবে বিয়ে করব। তাই সেই তাড়াহুড়োতে বিয়ে হয়েছে। সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন বিয়ে হয়েছে। কতদিন হলো বিয়ে হয়েছে? 5 ইয়ার্স হয়ে গেছে। আমার একটা ছোট্ট বেবি আছে, রোহিত। আচ্ছা, তুই 5 বছরে ভালো করে সংসার করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। সব শিখে গেছে বাড়ির কাজকর্ম? হ্যাঁ, মোটামুটি শিখে গেছি, আরো শেখা বাকি আছে। কি কি কাজ করো বাড়ির? এত যে শখ ছিল কাজ করবো বাড়ির। মেইন আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি ইউটিউবে রান্না দেখি, সঙ্গে আবার নিজেরও কিছু অ্যাড করি, এটা ওটা সেটা অ্যাড করে দেখি, এক্সপিরিয়েন্স করে কেমন হয়। আর আমার হাজবেন্ডও খেতে খুব ভালোবাসে। হাজবেন্ড কি করেন? বিজনেস করে, আমাদের প্লাইউডের বিজনেস। হার্ডওয়্যার আইটেমসও আছে, হোলসেল প্লাস রিটেল। তো একসাথে সবাই মিলে ঘুরতে টুরতে যাও? ইয়ারের মধ্যে 2টো ইন্টারন্যাশনাল ট্রিপ হয়, প্রায় 1-2। রিসেন্টলি আমরা স্পেন ঘুরে আসলাম, আমি আর আমার শাশুড়ি মা। আর বিয়ের আগে দিদি আমার হাজবেন্ড খুবই কেয়ার করতো, এখনো করে, কিন্তু না এখন খুব বোরিং হয়ে গেছে। ওই জন্য আর অত ভালো লাগে না। 5 বছর তো হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে, এখন আর বরকে ভালো লাগছে না। ভালো থেকো পূজা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এত মজার মানুষ। এবার খেলতে আসছে পূজা। স্টার্ট। এদিকে এসো। এদিকে আছে। নিচে 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 নিচে। পূজা 1 মিনিটে 10টা ল্যাটা মাছ ধরেছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পূজা, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে জয়িতা, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে অনন্যা, 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে মৌসুমী, 5 পয়েন্টস। পূজার পছন্দ ওয়ার্ড্রব, জয়িতার পছন্দ ওটিজি, অনন্যার পছন্দ স্যান্ডউইচ মেকার, মৌসুমীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট শুভম এবং দোয়েল। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। বাতাসে গুনগুন এসে সম্পর্কিত কোন শব্দটি আছে? বলো। পূজা। আগুন। আরে কারেক্ট কারেক্ট। 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এবার দ্বিতীয় গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। জয়িতা। তু 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 তারা,
ওকে 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকে। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হাতা খুন্তির সেট। যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। প্রশ্নটা হলো গানের কথায় কি কি হলো না? বলো মৌসুমী। যাওয়া হলো না, পাওয়া হলো না। আরে পাবো কি 5 পাবো না পয়েন্টস। ভেবে ভেবে কিছু সঙ্গে পাওয়া হাতা তো খুন্তির সেট। হলো না। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হটপট জাগের সেট। সূর্যর ছবি এসছে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে সূর্য শব্দটা আছে বা সুরজ হিন্দিতে। বলো পূজা। सूरज हुआ मध्यम चांद छड़ने लगा। ওকে পূজা, 5 পয়েন্টস। সঙ্গে হটপট জাগের সেট। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी, कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी हो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से। 3, 2, 1 सिंग। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो रास्ते भुला दो सारे करवार के, सूरज डूबा है यारो तो घुट नशे के मारो रास्ते भुला दो सारे संसार के, सूरज डूबा है यारो तो घुट नशे के मारो रास्ते भुला दो सारे संसार के। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়, অভিনয় রাউন্ড। আমি এক এক টপিকের উপর অভিনয় করে দেখাবো, তোমাদের বুঝতে হবে আমি কি অভিনয় করে দেখালাম। যদি সঠিক বলতে পারো 5 পয়েন্ট পাবে। ফার্স্ট টপিক, কি করছি দেখো। বলো পূজা। মশারি টাঙালে। একদম 5 পয়েন্ট। এবার দ্বিতীয় টপিক, কি দেখাচ্ছি দেখো। মৌসুমীকে বাদ দিয়ে বাকি 3 জন। বলো অনন্যা। খাবার খেয়ে ঘুমিয়ে পড়া হলো। অনন্যাকে বাদ দিয়ে বাকি 2 জন। বলো পূজা। ভুরি ভোজ। পূজাকে বাদ দিয়ে জয়িতা যদি একমাত্র তোর জন্য বলবে। বলো পেট পুজো। বলে দি, কেউ পারোনি। ভাত ঘুম।
ভাত খেলাম, ঘুমিয়ে পড়লাম। থার্ড টপিক, কি দেখাচ্ছি দেখো। বলো পূজা। পলসদাত। 5 4 নম্বর টপিক, কি দেখাচ্ছি দেখো। বলো অনন্যা। আখ ছিঁড়ে খাচ্ছিলেন। ওকে 5 নম্বর টপিক এবং শেষ টপিক, কাকে দেখাচ্ছি দেখো। বলো জয়িতা। অমিতাভ বচ্চন। তাই? লম্বা, তুমি নাচ করেছিলে, সিনেমাতে অভিনয় করেছিলে তার সাথে, আমি দেখেছি। पागल है मैंने 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। এই রাউন্ডে হাই স্কোরার পূজা 10 পয়েন্টস। ওকে, পূজার পছন্দ কাটলারি সেট। সেকেন্ড পজিশনে দুজন, অনন্যা এবং জয়িতা, দুজনেই 5 পয়েন্টস। জয়িতার পছন্দ রোচক অ্যাগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। এটাই নেই। ওকে। অনন্যার পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। ডালিম, পায়েস, হরিণ, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও, পরপর নেবে। এবার বলো জয়িতা। ডায়েরি। বোঝাও জোরে। ডালিমের ডয়ে আকার, পায়েসের হচ্ছে উন্তস্তয়ে একার, আর হরিণের হচ্ছে রয়ে হস্যি। 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। তোমার পিসে মশাই, তার একমাত্র শ্যালক, তোমার কি? এবার বলো পূজা। আমার বাবা নয়তো আমার কাকা। বোঝাও। আমার পিসে মশাই, তার একমাত্র শ্যালক মানে হচ্ছে গিয়ে আমার বাবা, তার শ্যালক হবে আমার বাবা কিংবা আমার কাকু, আমার জেঠু, কেউ একজন।
আমার মামা পিসে মশাইয়ের শ্যালক তোমার বাবা, এবার তোমার বাবার শ্যালক তোমার বাবাই আবার না। তোমার বাবার শ্যালক তোমার মায়ের ভাই, তোমার মামা। -10 পূজা। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। সমুদ্র ভ্রমণে দেখি উথাল পাতাল বেশ, যত্নে রাখা সুন্দর খেলানো যে কেশ। কি বিষয় ধাঁধা? এবার বলো মৌসুমী। ঢেউ। বোঝাও। সমুদ্রে ভ্রমণে দেখি উথাল পাথাল বেশ, ঢেউটা উথাল পাথাল হয়, আর যত্নে রাখা সুন্দর ঢেউ খেলানো যে চুল হয় কেশ। 25 সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। পাশাপাশি ক্লু, সারা বছর গোছানো পেলে কাজ যাদের শীতকালে। ওপর নিচের ক্লু, সবাই মিলে জমিয়ে খাই ঢাকাই বা মোগলাই। এবার বলো মৌসুমী। রোটা কম্বল আর পরোটা। যদি পরোটা হয় তাহলে লোটা কম্বল কিভাবে হবে? পরোটা টাইম আপ। লেপ কম্বল এবং পরোটা। মৌসুমী -10। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। মৌসুমী স্কোর 20, জয়িতার 50, পূজার 30। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো পূজা। সোনার আংটি। কেন মনে হলো? সোনার আংটির বাক্স এরকমই হয়। পূজা বলছে সোনার আংটি, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক সঠিক হলো কিনা। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 পূজা সাহা উইথ 60 পয়েন্ট। পূজার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগোগোল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কিচির মিচির চুরমুর চোখাচোখি খুচরো চমচম। চমচম, খুচোখুচি, চুরমুর। টাইম আপ। কিচির মিচির চুরমুর চোখাচোখি খুচরো চমচম। চমচমের পরে খুচরো, তারপরে চোখাচোখি, চুরমুর, কিচির মিচির। মৌসুমী, এটা তোমার মেমেন্টো, এটা জয়িতার, অনন্যা তোমার, উইনারের ট্রফি পূজা, দিদি নাম্বার 1-এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মি আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে আপনাদের সকলের সাথে। ভালো থাকবেন সবাই। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।